আজ থেকে কিছু বছর আগেও মানুষ ভয় পেত ব্লু হোয়েল গেমের নাম শুনে। একটা গেম যেটা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। সত্যি বলতে আমি নিজেও ঠিক সেই সময় গেমটা খোঁজার চেষ্টা করেছিলাম, তবে খুঁজে পাইনি। আমার ঠিক মনে নেই, হয়তো সেই সময় গেমটা ব্যান করে দেওয়া হয়েছিল। যাই হোক, আজ আমি ঠিক তেমনই এক ভয়ের গল্প বলবো, একটা অ্যাপের গল্প যেটা শুধু মজার জন্য নয়, বরং এক রহস্যময় ফাঁদ। মানুষ ভাবে মজা করবে তাই অ্যাপটা ডাউনলোড করে, কিন্তু অজান্তে সে ঢুকে পড়ে এমন এক মৃত্যু খেলায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এক্সপ্লেইন বাই ডার্ক স্টোরি। গল্পটা শুরু হয় এক কলেজে পার্টি থেকে। কিছু বন্ধু মিলে মজা করতে করতে একজন বলে, একটা অ্যাপ আছে জানিস, যেটা বলে দিতে পারে তোর সময় কখন শেষ হবে। সবাই হাসে, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে একে একে সবাই ডাউনলোড করে ফেলে অ্যাপটা। নাম কাউন্টডাউন। আর এর সাথে একটা মেয়ে এটাও বলে যে যার সময় সব থেকে কম দেখাবে তাকে টেবিলে থাকা সব ড্রিঙ্কস একাই খেয়ে ফেলতে হবে। ডাউনলোডের পর তারা অ্যাপটা খুলে ইনস্ট্রাকশন মেনু দেখতে পায়, কিন্তু সবাই আমার মতোই এগুলো না পড়ে এগ্রি করে দেয়। অ্যাপটা খুলতেই প্রত্যেকের ফোনে একটা সময় দেখায়, কেউ 32 বছর, কেউ 63 বছর, আর তাদের গ্রুপের অনেকজন অনেক বছর বাজবে এটাই দেখায়। সবাই ভাবলো এটা একটা প্র্যাঙ্ক। একটু পর কোটনি নামে একটা মেয়ে অ্যাপে দেখে যে তার সময় 3 ঘন্টা 37 মিনিট আর কিছু মুহূর্ত বেঁচে থাকবে। সে ভয় পেলেও বন্ধুরা বলে, এইসব অ্যাপের কথা বিশ্বাস করো না। যেহেতু কোটনির মোবাইলের টাইমার সব থেকে কম, তাই খেলার শর্ত অনুযায়ী কোটনিকে সব ড্রিঙ্কস খেতে হয়। কিন্তু এত ড্রিঙ্কস তো কোটনি একা খেতে পারবে না, তাই হিরোর মতো এন্ট্রি নেয় তার বয়ফ্রেন্ড ইভান। আর অনেকগুলো ড্রিঙ্কস ইভান খেয়ে নেয়। এরপর বাড়ি ফেরার সময় কোর্টনি ইভানের গাড়িতে যেতে চায় না, কারণ কোর্টনি মনে একটু ভয় ঢুকে গিয়েছিল। সে মনে করছিল যদি ইভান গাড়ি নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে। তাছাড়াও তার মোবাইলে অ্যাপের টাইমার কম হয়ে এসেছে, তাই সে গাড়ি থেকে নেমে যায়। এরপর কোর্টনি হেঁটে যেতে শুরু করে, অন্যদিকে ইভান তার গাড়ি নিয়ে চলে যায়। কিছু সময় পর কোর্টনি মোবাইলের একটা এসএমএস আসে, যেখানে লেখা ছিল ইউজার এগ্রিমেন্ট ব্রোকেন। এরপর সে কিছুটা ভয় পেয়ে সেইটা ইগনোর করে চলতে শুরু করে, কিন্তু কিছু সময় পর তার মনে হচ্ছিল তাকে কেউ অনুসরণ করছে। এরপর সে মোবাইল খুলে দেখে সেখানে টাইমার দেখাচ্ছে 1 মিনিট আর সাথে কিছু সেকেন্ড বাকি আছে। তাই সে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। এরপর সে ভয় পেয়ে মোবাইলটা সুইচ অফ করে ফেলে। কিছু সময় পর ভয় পেয়ে বাথরুমে গেলে ওপরের দিক থেকে দেখা যায় কিছু একটা তাকে টেনে নিয়ে যায়, আর অন্যদিকে তার সে মোবাইলের টাইমারটাও 00 হয়ে যায়। এর সাথেই দেখানো হয় ইভান মানে কোটনি এর বয়ফ্রেন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এর মানে বোঝা যায় কোটনি সে গাড়িতে থাকলে তার মৃত্যু হয়তো সেখানেই হতো। ইভানের শরীরের অবস্থা অনেক খারাপ, তাই সে হসপিটালে চলে আসে। আর ইভানের খুব গুরুতর চোটও লেগেছিল, তাই তার একটা ছোট্ট অপারেশন করতে হবে। কিন্তু সে এটা করতে চাইছিল না, কারণ তার মোবাইলে সেই অ্যাপ ইনস্টল করা ছিল, আর তার টাইমারে দেখাচ্ছিল সে আর মাত্র 19 ঘন্টা 43 মিনিট বেঁচে থাকবে। কুইন হ্যারিস, হ্যাঁ, যে দেখতেও কুইনের মতোই ছিল। যাই হোক, একজন নার্স যার জীবন একদম সাধারণ, রোগীদের যত্ন নেয় আর সবসময় ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে। এরপর কুইন ইভানকে অনেক মিষ্টিভাবে বলে, আরে এইগুলো অ্যাপ শুধুই মজার জন্য বানানো হয়ে থাকে, তুমি এইগুলো এত সিরিয়াস নিও না। তখন কুইনকে ইভান বলে গতকালের পুরো ঘটনা, কিভাবে কোটনি এর জীবন শেষ হয়েছে। এরপর কুইন অনেক বুঝিয়ে ইভানকে অপারেশনের জন্য রাজি করে ফেলে। অনেকটা সময় কেটে গেলে কুইন তার নার্সের কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় সে নিজের মোবাইলেও সেই কাউন্টডাউন অ্যাপটা ইনস্টল করে নেয়, কারণ সে এই অ্যাপ সম্পর্কে জেনে তার ভিতরেও কিছুটা কৌতূহল জেগেছিল। ঠিক আমার মতো কুইনও কোনো এগ্রিমেন্ট না পড়েই এগ্রি করে ফেলে। আর এখানেই সে দেখতে পায় তার টাইমারে লেখা শুধুমাত্র 2 দিন 22 ঘন্টা আর কিছুটা সময়। বাসায় এসে সে অনেক ভয় পাচ্ছিল, কারণ সে তার বাসায় কেমন যেন শব্দ শুনতে পাচ্ছিল।
আর সে শব্দ খুঁজতে গিয়ে সে আলমারির দিকে যায়, আর আলমারির দরজা খুলতেই দেখে তার বোন জর্ডান আর তার বয়ফ্রেন্ড লুকিয়ে গল্প করছে। সে রাতটা কুইন কিছুটা ভয়েই কাটিয়ে দেয়। পরের দিন দেখা যায় ইভান হসপিটালে এসেছে অপারেশনের জন্য, আর সে মোবাইলের টাইমারে দেখতে পায় তার হাতে 3 মিনিটের মতো সময় বাকি আছে। এরপর সে আর অপারেশন থিয়েটারের দিকে যেতে চায় না, কারণ সে ভয় পাচ্ছিল। সে ভয়ে সিঁড়ি কাছে আসতেই তার মোবাইলে এসএমএস আসে, সে অ্যাপটার এগ্রিমেন্ট ব্রেক করেছে। ইভান তাড়াহুড়ো করে পালাতে চাইলে কোনো একটা শয়তান এসে ইভানকে সিঁড়ির ওপরে ফেলে দিয়ে তাকে শেষ করে দেয়। আর সিঁড়ির ওপরে পড়ে থাকে তার মোবাইল, যেখানে টাইমার এখনো 00 হয়ে থাকে। এরপর কুইন হসপিটালে আসলে সে জানতে পারে ইভান আর বেঁচে নেই। আর তখন কুইনের মনে পড়ে সেই অ্যাপের কথা, কারণ ইভান তো এই অ্যাপের কথাই বলেছিল গতকালকে। এটা মনে পড়তেই কুইন ইভানের মোবাইল নিয়ে মর্গে থাকা ইভানের লাশের কাছে যায়, আর ইভানের ফেস এবং আঙ্গুল দিয়ে চেষ্টা করে মোবাইলের লক খুলে ফেলার। আর সেখানে কুইন দেখতে পায় সেই মোবাইলের টাইমার 00 দেখাচ্ছে। কুইন কিছুটা ভয় পায়। এর সাথেই আমরা হসপিটালে দেখতে পাই কুইনের মোবাইলে মাত্র 1 দিন 22 ঘন্টা আর কিছু মুহূর্ত বাকি রয়েছে। এরপর কুইন হসপিটালের রোগীদের বিষয়ে ডক্টরের কাছে কথা বলতে গেলে সেখানে সেই ডক্টর কুইনের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। কুইন নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। কুইন বাসায় ফিরে নিজের ল্যাপটপে সেই অ্যাপ বিষয়ে সার্চ করলে একটা ভিডিও শো করে, যেখানে একটা মেয়ে বলছিল, হয়তো আমার জীবনে আর কিছু সময় বাকি আছে, আমি আর বেঁচে নাও থাকতে পারি। কথাগুলো বলার সাথে সাথে সে অনেক ভয় পাচ্ছিল, আর একটু পরেই দেখা যায় তার উপর কিছু একটা আক্রমণ করে। কুইন আরো রিসার্চ করে বুঝতে পারে এই অ্যাপ সত্যি অনেক ভয়ঙ্কর। এরপর সে ল্যাপটপ বন্ধ করে দেয়, আর এর সাথেই সে দেখতে পায় সেখানে ইভানের আত্মা চলে এসেছে। কুইন ভয়ে রুম থেকে বের হয়, আর এর সাথে তার মোবাইল ফোনটাও ভেঙে দেয়। বাড়ি থেকে বেরিয়ে তার গাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়ে। আর দেখা যায় সকালে তার বোন এসে কুইনকে ডেকে তোলে আর বাসায় নিয়ে আসে। জর্ডান বলে তার বোনকে, তুমি কি এই মোবাইলের অ্যাপটার ভয়ে গাড়িতে ঘুমিয়েছিলে? কুইন রেগে যায়, আর সেও পাল্টা উত্তর দেয়। আর এভাবেই কুইন আর তার বোনের মধ্যে ঝগড়া লেগে যায়, আর জর্ডান রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর কুইন তার মোবাইল হাতে নিয়ে দেখে খুব বেশি সময় আর বাকি নেই। সে অ্যাপটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু মোবাইলের স্ক্রিন কাজ করছিল না। তাই সে একটা দোকানে চলে আসে নতুন মোবাইল কেনার জন্য, আর সাথে ভাবে নতুন মোবাইল নিলে হয়তো সেই অ্যাপ থেকেই মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু দেখা যায় নতুন মোবাইল কেনার সাথে সাথে সেই অ্যাপ অত ডাউনলোড এবং সেট আপ হয়ে যায়। এর সাথে কুইন দোকানের মালিককে রিপোর্ট করলে দোকানের মালিক অ্যাপটা রিমুভ করতে চাইলেও সেটা করতে পারে না। এই সব কিছু পিছে থেকে একটা ছেলে যার নাম ম্যাট সে দেখছিল। এরপর কুইন তার গাড়িতে আসে, আর গাড়ির ব্যাক সাইডের ক্যামেরাতে দেখতে পায় পিছে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু পিছে তাকাতেই আর কেউ ছিলই না সেখানে। একটু পরেই কুইনের ওপর অশরীরী আত্মা আক্রমণ করে, আর গাড়িটা চালু হয়ে গিয়ে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। সেই গাড়ির মালিক এসে কুইনের সাথে ঝামেলা করতে শুরু করে, আর মোবাইল শপে থাকা সেই পিছনের ছেলেটা যার নাম ম্যাট ছিল সে বেরিয়ে এসে এই ঝামেলা থেকে কুইনকে বাঁচিয়ে নেয়। এরপর ম্যাট বলে, আমার মোবাইলেও এই অ্যাপ আছে। আর এখানে দেখা যায় ম্যাট মাত্র 18 ঘন্টা 30 মিনিট আর কিছু মুহূর্ত বেঁচে থাকবে। এর সাথেই ম্যাট আর কুইনের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয়ে যায়, আর তারা একটা বারে আসে যেখানে তারা দুজন ভাবছিল কিভাবে এই অ্যাপ থেকে বাঁচা যায়। একটু পর ম্যাট বলে, তুমি কি সেই অ্যাপের এগ্রিমেন্ট সবকিছু পড়ে দেখেছিলে? হতে পারে আমরা এখান থেকে বাঁচার জন্য রাস্তা পেতে পারি। কুইন বলে, না আমি দেখিনি, আমিও বাকি সবার মতো এগ্রি করে গেছি। এরপর দেখা যায় এরা দুইজন বাড়ি থেকে একটা মানুষের কাছে যায়, আর তাকে ভুলভাল বুঝিয়ে তার ফোনে সেই অ্যাপ ইনস্টল করে। আর তারা দেখতে পায় সেখানে লেখা ছিল, এই অ্যাপের নিয়ম অনুযায়ী আপনাদের চলতে হবে,
আপনাদের মৃত্যু যখন হবে সেটাই আপনাদের মেনে নিতে হবে। এগুলো পড়ার পর তারা বুঝতে পারে অনেক কিছু এবং তারা এক চার্চের ফাদারের কাছে যায়, কিন্তু সেই ফাদার এত ভালো কিছু জানতো না, তাই সে তার পরিচিত এক বড় মাপের ফাদারের ঠিকানা দিয়ে দেয়। এরপর তারা দুইজন সেই বড় মাপের ফাদারের ঠিকানায় চলে যায় আর ফাদারকে সেই অ্যাপের বিষয়ে সবকিছু বললে ফাদার বলে, এই বিষয়ে আমি কিছু জানি। এরপর অনেক বছর আগের গল্প বলতে শুরু করে, যেখানে বলছিল অনেক বছর আগে এক প্রভাবশালী রাজা এক তান্ত্রিকের কাছে যায় আর তার মৃত্যু কবে হবে এটা জানতে চায়। সেই তান্ত্রিক অনেক তন্ত্রমন্ত্র করে রাজাকে তার মৃত্যুদিন বলে আর এটাও বলে যে রাজার মৃত্যু হবে এক যুদ্ধে এবং তুমি যদি এই মৃত্যু থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করো এরপরও তুমি বাঁচতে পারবে না। এরপর রাজা সেই যুদ্ধে না গিয়ে তার ভাইকে পাঠিয়ে দেয়, কিন্তু তার ভাইয়ের কিছুই হয় না, বরং ঠিক সেই সময়ে রাজাকে এক অশরীরী এসে মেরে ফেলে। এর সাথে ফাদার বলে ওঠে, কিছু খারাপ মানুষ এই জাদুবিদ্যা এই অ্যাপের সাথে যুক্ত করেছে। তোমরা এটা থেকে বাঁচতে চাইলে একটাই উপায়, তোমরা সেই অ্যাপের প্রোগ্রামিং কোড নিয়ে এসে আমাকে দাও। এর সাথেই ম্যাটের মনে পড়ে সেই মোবাইল শপের কথা। সেই শপের মালিক এগুলো হ্যাকিং কিছুটা জানে। এরপর ম্যাট কুইনকে নিয়ে সেই শপের মালিকের কাছে আসে আর সেই লোক অ্যাপের সকল ডাটা কোড হ্যাক করে খুঁজে বের করে। এখানে সকল ইউজারের ডাটা দেখা যাচ্ছিল। এখানে ম্যাট এবং কুইনের বয়সের টাইমার বাড়িয়ে নেয়। সাথে দেখতে পারে কুইনের বোন জর্ডানও এই অ্যাপ ইনস্টল করেছে, তাই তারা জর্ডানেরও বয়সের টাইমার বাড়িয়ে দেয়। এরপর দেখা যায় তারা দুজন অনেকটাই খুশি এবং চিন্তামুক্ত এখন। এর সাথে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আর তারা একসাথে রাতে চিন্তামুক্তভাবে ঘুমিয়ে পড়ে। কিন্তু কুইন লক্ষ্য করে দরজার উল্টো পাশে কারোর যেন একটা ছায়া দেখা যাচ্ছে। সে ম্যাটকে ডাকতে শুরু করে আর দেখা যায় দরজা খুলে ম্যাট ঘরে ঢুকে আর সেই কুইনকে জড়িয়ে থাকা হাতটা গায়েব হয়ে যায়। এর সাথেই তাদের মাথায় সেই অ্যাপের কথা মনে পড়ে আর সেটা চেক করে দেখতে পায় সময়টা তার আগের জায়গায় ফিরে এসেছে আর কুইনের মনে পড়ে তার বোনের কথা। অন্যদিকে জর্ডান একা রুমে, তার মনে হচ্ছিল কেউ যেন সেখানে আছে। সে ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু কোনো একটা অশরীরী সেই বিছানা তার ওপর থেকে সরিয়ে নেয়। এখানে তার ওপর আক্রমণ করতেই যাবে আর কুইন এসে তার বোনকে বাঁচিয়ে নেয়। এরপর সেই তিনজন অ্যাপের প্রোগ্রামিং কোডগুলো নিয়ে আবার ফাদারের কাছে যায় আর ফাদার জানায় এই অ্যাপটা একটা অভিশপ্ত অ্যাপ। এই অ্যাপটা একটা কালো জাদু দিয়ে বানানো হয়েছে। এর অভিশাপ থেকে বাঁচার একটাই উপায়, এই অ্যাপের যে টাইমার আছে সেই টাইমারের দেয়া সময়ের আগে যদি কেউ মারা যায় তাহলে হতে পারে এই অ্যাপের কালো জাদু নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ম্যাটকে সেই অশরীরী গুলো ম্যাটের ছোট ভাইয়ের রূপ নিয়ে ম্যাটকে রাস্তায় নিয়ে আসে আর একটা গাড়ি এসে ম্যাটকে মেরে দেয়। সেই সাথে ম্যাটের মোবাইলের টাইমারও শেষ হয়ে গেছে। এরপর কুইন আর জর্ডান হসপিটালে আসে আর সেখানে দেখতে পায় তাদের ফোনের টাইমার প্রায় শেষের দিকে। একজন নার্স এসে কুইনকে বলে সেই ডক্টর তার সাথেও খারাপ ব্যবহার করেছে। এটা শুনতেই কুইনকে দেখে বোঝা যায় কুইন কিছু একটা ভাবছে। তার মনে পড়ে চার্চের ফাদার বলেছিল এই অ্যাপের ইউজারগুলোর মধ্যে যদি কোনো একজন টাইমার শেষ হওয়ার আগেই মারা যায় তাহলে এই অ্যাপের সকল কালো জাদু নষ্ট হয়ে যাবে। এটা ভাবা শেষ করেই ডক্টরকে নির্জন জায়গায় নিয়ে যায়, আক্রমণ করে, কিন্তু দেখা যায় সেই অ্যাপের অশরীরী আত্মা ডক্টরকে বাঁচিয়ে নেয়। এখানে এক সময় দেখা যায় কুইনের বোন জর্ডানের মোবাইলে 1 মিনিটেরও কম সময় বাকি আছে। কুইন কি করবে বুঝতে পারে না। সে বুদ্ধি করে নিজের হাতে ইনজেকশন দিবে, কিন্তু তখনই সেই আত্মা তার সামনে চলে আসে আর কুইনের মায়ের রূপ ধরে তাকে ধোঁকা দিতে চায়। কিন্তু কুইন এটা বুঝে যায় আর সেই ইনজেকশন নিজের শরীরে পুশ করতেই সে মাটিতে শুয়ে পড়ে আর দেখা যায় সেই শয়তানের টাইমার মানে শয়তানের সময় শেষ হয়ে গেছে। এরপর জর্ডান তার বোনের কাছে আসে
আর কান্না করতে শুরু করে। কিন্তু জর্ডান দেখতে পায় কুইনের শরীরে একটা মেডিসিনের নাম লেখা ছিল। জর্ডান দেখে তার কাছে সেই মেডিসিনটা আছে। আসলে কুইন বুদ্ধি করে এই সব কিছু করেছিল। আর মেডিসিনটা পুশ করতেই কুইনের জ্ঞান ফিরে পায়। এরপর তারা দুইজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জীবন আর সময়ের এই খেলায় কেউ কখনো পুরোপুরি মুক্তি নয়, কারণ ভয় যদি একবার তোমার ভেতরে ঢুকে তাহলে অ্যাপের মতো সেটা তোমার জীবনের অংশ হয়ে যায়। এক্সপ্লেন বাই ডার্ক স্টোরি। আজকের মতো বিদায়।